তো কোশ্চেন, কোনো স্থানের বায়ুরশ্মি যদি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় এবং তার ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় তাকে বলে বায়ুপুঞ্জ। নিরক্ষীয় ম্যাচ করো বায়ুপুঞ্জের নাম এবং চিহ্ন। ঠিক আছে, নিরক্ষীয় বায়ুপুঞ্জের সাথে ম্যাচ হয়েছে ই, ক্রান্তীয় বায়ুপুঞ্জ হচ্ছে টি, আর মেরু পি, মেরুবৃত্তের বায়ুপুঞ্জ এ। বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য নয় কোনটি? বায়ুপুঞ্জ বিচ্ছিন্ন অবস্থায় স্বল্পস্থান বিস্তৃত, এটা ভুল, এটা বৈশিষ্ট্য নয়। কোনগুলো বৈশিষ্ট্য? বায়ুপুঞ্জর সর্বত্র একই ভৌত রাসায়নিক ধর্ম সম্পন্ন হবে। দুই বায়ুপুঞ্জের মিলন সীমান্তে বায়ুপ্রাচীর সৃষ্টি হয়। প্রতিটি বায়ুপুঞ্জ চলমান। আচ্ছা, নেক্সট মিলাও। ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জ হচ্ছে সিটি, মেরু মহাদেশীয় বায়ুপুঞ্জ সিপি, ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ এমটি, সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জ এমপি। এই বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য হল অত্যন্ত শীতল ও অত্যন্ত শুষ্ক। সিপি জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে অতি শীতল ও অতি শুষ্ক। এমপি বৈশিষ্ট্য শীতল ও আর্দ্র। সিটি এর বৈশিষ্ট্য উষ্ণ শুষ্ক। এমটি বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য হল উষ্ণ আর্দ্র। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য উষ্ণ অতি আর্দ্র। এই বায়ুপুঞ্জ তার উৎস, এর উৎস হচ্ছে বরফের আস্তরণ। সিপি বায়ুপুঞ্জে হচ্ছে স্থলভাগ, এমপি বায়ুপুঞ্জ হচ্ছে স্থলভাগ। ওকে, এ বায়ুপুঞ্জ বি, বরফের আস্তরণ। ওকে, সিপি বায়ুপুঞ্জ ডি, স্থলভাগ। এমপি বায়ুপুঞ্জ হচ্ছে ডি, সিপি ডি, আচ্ছা এমপি ও ডি স্থলভাগ। ই বায়ুপুঞ্জ হচ্ছে সি, জল স্থল। ওকে, সিপি বায়ুপুঞ্জ ম্যাচ করো। সিপি বায়ুপুঞ্জ ডি 11 ডিগ্রি সেন্টিগ্রেড। এমপি বায়ুপুঞ্জের তাপমাত্রা সি 4 ডিগ্রি। সিটি বায়ুপুঞ্জ হচ্ছে এ 24 ডিগ্রি। ই বায়ুপুঞ্জ হচ্ছে বি 27 ডিগ্রি। বিশেষ আর্দ্রতা একক হলো এক ভরের আর্দ্র বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। সাধারণত এক কিলোগ্রাম বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প রয়েছে তা দ্বারা প্রকাশ করা হয়। এখন নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর দাও। সিপি বায়ুপুঞ্জ হচ্ছে 1.4 আর্দ্রতা, এমপি বায়ুপুঞ্জের আর্দ্রতা হচ্ছে 4.4, সিটি বায়ুপুঞ্জের আর্দ্রতা হচ্ছে 11, ই বায়ুপুঞ্জের আর্দ্রতা হচ্ছে 19। উভয় গোলার্ধে 20 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাসমুদ্রের উপর যে বায়ুপুঞ্জটি দেখা যায় তা হলো এমটি। উভয় গোলার্ধে 20 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে স্থলভাগের উপর যে বায়ুপুঞ্জ দেখা যায় তা হলো সিটি। এমটি বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য হিসাবে সঠিক নয়। কোনটি? না, এতে জলীয় বাষ্পের পরিমাণ কম, এটি সঠিক নয়। কোনটা সঠিক? এর উৎস ক্রান্তীয় মহাসমুদ্র, এর প্রকৃতি উষ্ণ আর্দ্র, এতে বিশেষ আর্দ্রতা থাকে না। সিটি বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য নয়, এই বায়ুপুঞ্জের প্রকৃতি উষ্ণ আর্দ্র, এটি সঠিক নয়। সিটি আর কোনটা সঠিক? সিটি এর পুরো নাম হলো ট্রপিক্যাল কন্টিনেন্টাল, এর উৎস ক্রান্তীয় মহাদেশ, এখানে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। ঠিক আছে, এমপি বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য নয়। এমপি কথার অর্থ মেরিটাইম প্যারালাল, এটা ঠিক নয়। এমপি আর কোনগুলো বৈশিষ্ট্য? শীতল আর্দ্র, এতে জলীয় বাষ্প বেশি হলেও বৃষ্টি কম ঘটায়, এটি সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জ। সিপি বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য নয়। কোনটি? না, উল্লেখযোগ্যভাবে জলীয় বাষ্প থাকায় বৃষ্টির পরিমাণ বেশি, এটা বৈশিষ্ট্য নয়। তাহলে কোনটি এর বৈশিষ্ট্য? সিপি হচ্ছে কথার অর্থ কন্টিনেন্টাল পোলার এয়ার মাস, মেরু অঞ্চলের স্থলভাগে এটি অবস্থিত, এটি অতি শীতল ও অতি শুষ্ক বায়ুপুঞ্জ। ঠিক আছে, এ বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য হিসাবে সঠিক নয়। 45 ডিগ্রি নর্থ সাউথ থেকে 60 ডিগ্রি নর্থ সাউথ অক্ষাংশে এটি বিরাজ করে, এটা সঠিক নয়। তাহলে সঠিক কোনটি? এ হচ্ছে আর্কটিক এয়ার মাস, এটি অত্যন্ত শীতল ও শুষ্ক প্রকৃতির। ঠিক আছে, আচ্ছা, ই বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য হিসেবে সঠিক নয়। এই বায়ুপুঞ্জের গড় উষ্ণতা থাকে 37 ডিগ্রি, এটি সঠিক নয়। তাহলে কোনটা সঠিক? ই হচ্ছে ইকুয়েটরিয়াল এয়ার মাস। ওকে, এটি উষ্ণ আর্দ্র প্রকৃতির হয়, নিরক্ষ অঞ্চলে এটি অবস্থিত। বায়ুপুঞ্জের উৎস অঞ্চলে চিহ্নিত হওয়ার ব্যাপারে ভুল তথ্যটি হলো উৎস অঞ্চলে বায়ু বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়, এটি ভুল। তাহলে ঠিক কোনটা?
বা এর অবস্থানগত স্থায়িত্ব থাকা জরুরি, বা এর গতিবেগ কম থাকা জরুরি। পৃষ্ঠের উপরিভাগ মোটামুটি একই পদার্থ দিয়ে গঠিত হবে। ঠিক আছে, এই তিনটে হচ্ছে বায়ুপুঞ্জের উৎস অঞ্চল চিহ্নিত হওয়ার ব্যাপারে কোনটি সঠিক যদি বলি তাহলে তিনটে সঠিক, নিচেরটা ভুল। ঠিক আছে, টি বায়ুপুঞ্জের বৈশিষ্ট্যের উপর কোনটি সঠিক নয়? এই বায়ুপুঞ্জ পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটাতে অক্ষম, এটি সঠিক নয়। তাহলে সঠিক কোনটি? এটি ক্রান্তীয় অঞ্চলে বায়ুপুঞ্জকে নির্দেশ করে, 20 থেকে 35 ডিগ্রি নর্থ সাউথের মধ্যে অবস্থান করে। এই বায়ুপুঞ্জ উষ্ণ আর্দ্র প্রকৃতির। পি বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য হিসাবে সঠিক নয়। এমপি বায়ুপুঞ্জটি স্থলভাগ রুদ্রাকাশে অবস্থান করে, এটি সঠিক নয়। সঠিক কোনটি? এটি মেরু বায়ুপুঞ্জকে নির্দেশ করে, 50 থেকে 60 ডিগ্রি নর্থ সাউথের অক্ষাংশের মধ্যে অবস্থিত। এর অন্তর্গত সিপি বায়ুপুঞ্জ অতি শীতল ও শুষ্ক প্রকৃতির হয়। ওকে, কেবলমাত্র শীতকালে সৃষ্ট বায়ুপুঞ্জটি হল এ। বায়ুপুঞ্জের প্রকৃতি নির্ধারণে অধিক গ্রহণীয় নয় বায়ুপুঞ্জের আকৃতি। তাহলে কোনটা গ্রহণীয় যদি বলি তাহলে বায়ুপুঞ্জের বয়স, বায়ুপুঞ্জের উৎপত্তি স্থল ও গতিপথের দিক, বহুদূরে সরে যাওয়ার পরে বায়ুপুঞ্জের কী কী পরিবর্তন হলো সেগুলো ইম্পর্ট্যান্ট। ভুল বক্তব্যটি কোনটি এখানে? বায়ুপুঞ্জগুলি স্থির, এটি ভুল। বায়ুপুঞ্জগুলি চলমান হবে, এটি সঠিক। দুই বায়ুপুঞ্জের মাঝে একটি অদৃশ্য বায়ুপ্রচুর আছে, সঠিক। বায়ুপুঞ্জের সর্বত্র উষ্ণতা ও আর্দ্রতা একই রকম থাকে, এটুকু সঠিক। সঠিক তথ্যটি নির্বাচন করো। সিটি বায়ুপুঞ্জ উষ্ণ শুষ্ক প্রকৃতির হয়, ঠিক। এমটি বায়ুপুঞ্জ উষ্ণ আর্দ্র প্রকৃতির হয়, এটাও সঠিক। ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ সংকেত হলো এমটি। ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জ সংকেত হলো সিটি। বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য হিসাবে সঠিক নয়। তাহলে কোনটা সঠিক নয়? বায়ু প্রাচীর হলো চূড়ান্ত সীমান্ত, এটা সঠিক নয়। তাহলে কোনটা সঠিক? বায়ুপ্রাচীরের উষ্ণ ও শীতল সীমান্ত দেখা যায় বায়ুপ্রাচীরে। ভূপৃষ্ঠ থেকে একটি বায়ুপ্রাচীরের বিস্তৃতি 100 থেকে 200 কিলোমিটার হতে পারে। বায়ুপ্রাচীর ক্রমে ঢাল হয়ে ভূপৃষ্ঠে মিললে তাকে ভূপৃষ্ঠস্থ বায়ুপ্রাচীর বলে। যে বায়ুপুঞ্জের বিশেষ আর্দ্রতা সর্বাধিক হয় তা হয় ই। যে বায়ুপুঞ্জের বিশেষ আর্দ্রতা সর্বনিম্ন হয় তা হলো এ। যে বায়ুপুঞ্জের উষ্ণতা সর্বাধিক হয় তা হলো ই। যে বায়ুপুঞ্জের উষ্ণতা সর্বনিম্ন হয় তা হলো এ। মধ্য অক্ষাংশে উচ্চচাপ ক্ষেত্রে গ্রীষ্মকালে যে বিশালায়তন উষ্ণ বায়ুরাশি দেখা যায় তাকে বলা এমটি। সিটি বায়ুপুঞ্জের সি হলে কন্টিনেন্টাল, জল ও স্থল উভয় অঞ্চলই দৃশ্যমান বায়ুপুঞ্জ ই। যে বায়ুপুঞ্জের উৎস অঞ্চল মহাসমুদ্র সেটি হলো এমপি। যে বায়ুপুঞ্জের সাথে বরফের আস্তরণ সম্পর্কে সেটা হচ্ছে এ। আরবি শব্দ মৌসুম কথার অর্থ ঋতু। ওকে।